ভাওয়াল মির্জাপুর এই হাট থেকে যে সকল ব্যাপারী ভাইয়েরা কাঁঠাল কিনেছেন এই কাঁঠালগুলো এখন ট্রলারে লোড করা হচ্ছে। এখান থেকে এই কাঁঠালগুলো চলে যাবে ঢাকা কেরানীগঞ্জে। পানিপথ হয়ে এই কাঁঠালগুলো চলে যাবে ঢাকা কেরানীগঞ্জে। এখানে এসে যেটা দেখলাম যে এই জায়গাটা কাঁঠালের দাম একদমই খুবই কম। অন্যান্য বাজারের তুলনায় এই ভাওয়াল মির্জাপুর হাটে কাঁঠালের দাম খুবই কম। এটার একটা কারণ আছে, কারণ হচ্ছে এখানে ব্যাপারী হয়তো বা কম, যার কারণে হয়তো বা কাঁঠালের দাম তেমন একটা বেশি না। কারণ এই হাটের সন্ধান অনেকেই জানে, অনেকেই জানে না। এখানে অসংখ্য কাঁঠাল, আজকে প্রায় 1500 কাঁঠাল এখানে লোড করা হচ্ছে। এই কাঁঠালগুলো আজকে চলে যাবে কেরানীগঞ্জে, ঢাকার কেরানীগঞ্জে। এই কাঁঠালগুলো সেখানে নিয়ে গিয়ে তারপরে মনে করেন যে 70, 80, 100, 150 এইভাবে এই কাঁঠালগুলো বিক্রি হবে। 20 টাকা পিস যে সমস্ত কাঁঠাল, এগুলা কত শতকরা কত কেনেন? 2000 বহুত কাঁঠাল উঠে, বহুত কাঁঠাল উঠে। জিঞ্জিরা বাজার যাচ্ছি কেরানীগঞ্জ, এটা কেরানীগঞ্জ যে ওই কাঁঠাল পানির পথে নিয়ে যাবো। 20 টাকা 30 টাকা থেকে 35 টাকা এরকম পার পিস পড়ে নাকি? পার পিস 50 টাকা 60 টাকা পড়ে, হলে বড়। গাজীপুরের ভাওয়াল মির্জাপুর বাজার, এখানে ভোর 5টা থেকে পাইকারি কাঁঠালের হাট বসে। বিভিন্ন ক্রেতা বিক্রেতা এখানে আসে, ব্যাপারী আসে, তারা এখান থেকে পাইকারি কাঁঠাল কিনে নিয়ে বিভিন্ন জেলায় জেলায় চলে যায়। তো এখানে আজকে আমরা কাঁঠালের দাম কেমন যাচ্ছে বিস্তারিত আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব। আজকে কাঁঠালের মানে শতকরা কেমন দামে কিনতেছেন কাঁঠাল? মনে করেন কাঁঠাল তো বিভিন্ন দাম। কাঁঠাল হলে একটা 100 টাকা বিকে, একটা 30 টাকা 20 টাকা বিকে। এখন মনে করেন 40, 45, 35, 30 এরকম আমরা হাটে কিনতেছি। পরে মনে করেন লোড খাজনা আছে, মনে করেন গাড়ি ভাড়া আছে, নিয়ে আর কি নিয়ে লাগবো। মনে করেন যে কাঁঠালের বাজার 30 টাকা করে, মনে করেন 50টা মতো 60-70 টাকা কিনি, নিচে 30 টাকা রাখে মানে 60-70 টাকা 80 টাকা এরকম। 100 খাজ ধরেন 5000, 4500, 6000, 2000 টাকা ধরে আছে। এটা হলো সবার ছোটো, মানে ছোট যেটা ওইটা 2000 টাকা দর। 20 টাকা 30 টাকা থেকে 35 টাকা এরকম পার পিস পড়ে নাকি? পার পিস 50 টাকা 60 টাকা পড়ে, হলে বড়। আপনারা এখান থেকে কাঁঠালগুলো মূলত কোথায় কোথায় নিয়ে যান? আমরা বিভিন্ন জায়গায় নেই, মনে করেন নোয়াখালী নেই, আপনার সিলেট নেই। আমরা ধরেন বাংলাদেশের বিভিন্ন, আমরা নোয়াখালী, বেশিরভাগ নোয়াখালী আর সিলেট বেশি। কাঁঠাল মূলত সকাল কয়টা থেকে বিক্রি হয়? মনে করেন 5:30, 6টায় করে বেচা কিনে হয়। 5:30 থেকে 6, মানে বেলা 11টা পর্যন্ত বেচা কিনে হয়। বেলা 11টা পর্যন্ত মানে বেচা কিনা হয়। আর 10টা 20টা করে আনে, আমরা আস্তে আস্তে কিনি। 11-12 পর্যন্ত হাট থাকে আর কি, না 11টার মধ্যে শেষ হয়ে যায়। কাঁঠালের দাম বর্তমানে এই 40, 45, ওই উপরে কিছু 50। এক পিস কাঁঠাল 40-45, 100 কাঁঠাল কত বিক্রি হয়? 45, 5000। 4000, 5000, 100 কাঁঠাল 4000, 5000 বিক্রি হয়। হ্যাঁ, 100 কাঁঠাল 4000, 5000, 4500, এইরকমই। এরকমই বিক্রি হয় না? মনে করেন সকাল ভোর 5টাতে বেচা কিনি হয় কাঁঠাল, ভোর 5টাতে কাঁঠাল বেচা কিনি। কাঁঠাল যারা নিয়ে আসে এরা কি ব্যাপারী নাকি ওই যে খুরসা? গৃহস্থ ভাই, গৃহস্থরা নিয়ে আমরা কিনি। তাইলে পার পিস কত? 30 টাকা 40 টাকা এরকম পড়ে? হ্যাঁ, পার পিস 30 টাকা, 40 টাকা, 45 টাকা। 20 টাকা পিস যে সমস্ত কাঁঠাল, এগুলা কত শতকরা কত কেনেন? 2000 বহুত কাঁঠাল উঠে, বহুত কাঁঠাল উঠে। জিঞ্জিরা বাজার যাচ্ছি কেরানীগঞ্জ, এটা কেরানীগঞ্জ যে ওই কাঁঠাল পানির পথে নিয়ে যাবো। এটা হাসুলিয়া বিরুলিয়াতে যাবো, নদীর পথে বসিল হয়ে যাবো, বীরপুর হয়ে যাবো, নদীর পথে ভাই। কেরানীগঞ্জে নিয়ে যাবো আমরা। কুরসা মনে করেন 80, 90, 100 এইরকম বিক্রি হয়। আমরা একদিন আগে আসি, মঙ্গলবারে আসি, নৌকায় থাকি ভাই, না কোনো সমস্যা নেই। আপনি কোথা থেকে আসছেন? আমি কেরানীগঞ্জ থেকে আসছি। আপনিও কেরানীগঞ্জ থেকে আসছেন। এই কাঁঠাল কি তার মানে আপনারা সবাই শেয়ারে কিনছেন? হ্যাঁ, আমরা 10-15টা পাইকার আছি, সবাই মিলে কিনছি। মোট টোটাল আজকে কতশো পিস কাঁঠাল কিনছেন? টোটাল মনে করেন 1500-2000 আছে না। 1500-2000 পিস। এই ট্রলারে করে যে নিয়ে যাবেন, ভাড়া কেমন? ভাড়া আমরা 8 টাকা দিই, 10 টাকা দিই কাঁঠাল প্রতি। জি এক পিস কাঁঠালে 8 টাকা 10 টাকা। জি। টোটালি ট্রলারটার ভাড়া কত নিছে? টোটালে ধরেন যে 1500 টাকা গেলে মনে করেন যে 10-12-15 হাজার টাকা আইব ভাড়া। হ্যাঁ, এরকম আইব। খাজনা কেমন দেওয়া লাগে? আপনারা যারা কাঁঠাল এখান থেকে কিনেন তাদের খাজনা কেমন দেওয়া লাগে? আমগো খাজনা ধরে 5 টাকা। এক পিস কাঁঠাল কিনলে 5 টাকা? 5 টাকা, জি। লেবারের 3 টাকা। আর যারা 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 ওই যে কৃষক যারা নিয়ে আসে, গৃহস্থ, এরা কয় টাকা খাজনা দেয়? এরা খাজনা নাই কে? এগারে কোনো খাজনা নেই, যত খাজনা সব আমগো আসিল হিসাবে দিতে হয়। গরু কিনলে যেন আসিল হিসাবে দিতে হয়। 30টার মতো নিব। দাম তো কম, 10টা বেচছি 300 টাকা, 10টা কাঁঠাল বেচছি 300 টাকা। হ্যাঁ, আর এই যে এগুলো আনছি, এগুলো ওই যে
মাসে দিতে আছে 30টা দেয় 20টা দেয় 40টা দেয় 50টা দেয় যার যেমনি নয় এমনি দেয় এগুলা এই গরমের জন্য আমরা খেয়ে না মানুষ আর কত খাইব 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। আমরা আমাদের হাটে দূর থেকে ব্যাপারী আসলে এখানে যে খাজনার রেটটা আছে এখান থেকে আমরা যতটুকু সম্ভব তাদেরকে ছাড় দিই। আর তাদের এই যে কালকে বিকেলে যারা আসছে আমরা হাটে আসছি এসে তাদের জিজ্ঞাসি ভাই আপনারা কোথায় থাকবেন কেমনে কি, যদি থাকার কোনো ব্যবস্থা না থাকে তার আমরা এরকম উপযোগী জায়গা রাখছি এখানে তারা থাকতে পারে। তো তারা বলছে না ভাই আমাদের ট্রলার আসতেছে আমরা ট্রলারে থাকবো। তো টাকা পয়সা নিয়ে আসে, তারপরে বললাম যদি কোনো সমস্যা হয় তাহলে আসেন, থাকার জায়গা আছে, আমরা আপনাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিব। প্রতিদিন আপনাদের এই হাটে কি পরিমাণ কাঁঠাল বিক্রি হয়? আসলেও আমাদের এখানে তো হাট বেড়ার দিন হয়েছে আজকে বুধবার, আজকে হাট বেড়ার দিন, কিন্তু এর পাশাপাশি আজকেই বেশি বাজারের দিন বেচা হয়। কাঁচা কাঁঠাল বেশি বেচা হয় না, কিন্তু পাকা কাঁঠাল বাজারের দিন যথেষ্ট বেচা হয়। কিন্তু হাটের দিন আজকে বুধবার, আজকে কাঁচা পাকা মিলে মোটামুটি ভালো। এখানে কাঁঠালের দাম অনেক কম দেখা যাচ্ছে, এটার কারণটা কি? আসলে কাঁঠালের দাম কম, এটার কারণ গরমের জন্য মনে হয় কাঁঠাল মানুষ খুব একটা খায় না, আবার ডায়াবেটিসের একটা প্রবলেম আছে, এই হিসাবে মানুষ কাঁঠালের চাহিদাটা বেশ কম। ব্যাপারী কি পরিমাণ আছে মনে করেন আজকে কমসে কম 7-8টা ব্যাপারী আসছে মনে হয় ঢাকা থেকে, ওরা মোটামুটি এরকমই আসে আর কি, 7-8টা এরকম ব্যাপারী আসে। আসলে যারা আসলে খাজনা যে রেট তারা তো এরকম দেয় না, তারা গাড়ি পরে দেখায় যে ভাই এতই এই গাড়িতে এতই মাল আছে, ওই হিসাবে একটা দুইজনে বয়ে একটা সিঁড়ি নিয়ে নিই আর কি। এরকম কোনো চুক্তিবদ্ধ না যে এত দূরছি এত দিতেই হবে, এরকম কিছু না। আমাদের ভিডিওতে আপনাদের একটা নাম্বার দিতে চাই, কারণ অনেক দূর থেকে অনেক কাঁঠালের ব্যাপারীরা আসতে চায়। একটা নাম্বার কি দেওয়া যাবে? অবশ্যই। আপনার নাম্বার? আমার নাম্বারটা হয়েছে 0133688351। ভাওয়াল মির্জাপুর হাটে কাঁঠালের দাম জানানোর চেষ্টা করেছি। যারা ভাওয়াল মির্জাপুর বাজারে পাইকারি রেটে কাঁঠাল কিনতে চান তারা চলে আসতে পারেন ভাওয়াল মির্জাপুর। আমরা আপনাদেরকে একটি নাম্বার দিয়েছি, এই নাম্বারে হাট কমিটির সাথে যোগাযোগ করে কথা বলতে পারবেন। আমাদের চ্যানেলে যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। প্রিয় দর্শক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন।